কোরবানির মাংস কিভাবে বন্টন করা উত্তম? জি, উত্তম হচ্ছে যে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছিলেন এবং তিনি নিজে দিয়ে ৩ ভাগে ভাগ করেছেন। ১ ভাগ তার নিজের জন্য রেখেছেন, আরেক ভাগ তিনি তার আত্মীয়স্বজন যারা আছেন ওনাদেরকে দিয়েছেন ভাগ বন্টন করে। আর আরও ১ ভাগ তিনি যারা ফকির মিসকিন ওদেরকে দিয়েছেন। তো সেই হিসাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে আমল করি এটাই হচ্ছে উত্তম। কিন্তু কেহ যদি সারা গোশত রেখে দেন কাউকে না দিয়ে ওইটাও জায়েজ আছে। কেমন? মানে পারমিশন আছে খাইতে পারবেন। কিন্তু উত্তম হইল না। আমাকে যেহেতু আপনার প্রশ্ন করেছেন যে উত্তম নিয়মটা কি? তো সেই উত্তম নিয়ম হচ্ছে এইটাই যে আমরাও ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অংশ হিসাবে ৩ ভাগ করে নেব। ৩ ভাগের মধ্যে ১ম ভাগ আমার নিজের, আমরা নিজেরা খাবো আত্মীয়স্বজন সহকারে। আর ২ নম্বরটা হচ্ছে যেসব আত্মীয় কোরবানি দিতে পারে নাই, এদের তো আফসোস থাকতে পারে। এজন্য আফসোস থাকুক আর না থাকুক ওদের হক রয়েছে আমার মধ্যে। এজন্য যেন আমি আমার আত্মীয়স্বজনের কাছে আমরা এটা একটু গিফট করে দেই। আত্মীয়স্বজন আর এদেশে বিশেষ করে ব্রিটেনে আত্মীয়স্বজন থেকে আরো বেশি হকদার হচ্ছে আমাদের যারা নেইবার আছেন, ফ্রেন্ড বন্ধু আছেন, আত্মীয়স্বজন আছেন। কম যদি আত্মীয় হয় সমস্যা নাই। কলিগ আছেন, ফ্রেন্ড বন্ধু আছেন এবং কি বলে এই নেইবার আছেন। এজন্য নেইবারের বাড়িতে কোনো কোরবানি হচ্ছে না বা হোকই, কিন্তু এরপরেও কিন্তু তার একটা হক আমার উপর আছে। এজন্য আমরা ৩ ভাগ করে নেব। ১ম ভাগ ইনশাআল্লাহ আমরা নিজেরা খাবো। আর 2nd ভাগটা যেহেতু ব্রিটেনের মধ্যে এই মিসকিন নাই বা পাওয়া যাবে না বা কোনো ফকির হয়তো পাওয়া যাবে না। এজন্য আসুন আমরা একটু এক্সটেন্ড করব আমাদের আত্মীয়ের লিস্টটাকে। অর্থাৎ আমাদের গরিব বন্ধু যারা আমাদের বন্ধু-বান্ধব যারা আছেন এবং নেইবার যারা আছেন ওদেরকে দেবো ইনশাআল্লাহ। আর ১ ভাগ তো বলছি যে আ মানে আমার আত্মীয়ের মধ্যে দেবো। তাইলে আত্মীয় ১ ভাগ, আত্মীয়স্বজন যারা আছেন তারা, আরেক ভাগ আমি নিজে খাবো আমার ফ্রেন্ড-বন্ধু সহকারে। আর আরো ১ ভাগ আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ একান্ত ফকির মিসকিন যারা আছে ওদেরকে। এ এইসব দেশে কিন্তু আবার এমনি গরিব মিসকিন নামে নেই লোকরা। কিন্তু আমরা যদি একটু সার্ভে করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব হোমলেস অনেক লোক আছে। কেমন? হোমলেস লোক। ওদেরকে আপনি যদি খাবারটা দিতে পারেন বা আপনি গোশত দিতে পারেন খুব ভালো হবে। অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।